আরে তখন থেকে উঠি উঠি করছিস কেন? একটু বস না। না রে, বাইরে কোথাও থাকলেই মনে হয় ওই মেজো বউ আমাকে জব্দ করার জন্য বোধহয় কোনো ফোন দিয়ে আসছে। আরে বাবা, তোর মেজো বউ তোর মুখের উপর যতই না পটর পটর করুক, কিন্তু তোর সঙ্গে পেরে ওঠার ক্ষমতাও নেই। পেবোটা যদি একটু ঠিক হতো না, একটু যদি পুরুষ মানুষ হতো, তাহলে ওই মেয়েকে কি করে ঠিক করতে হয় আমি দেখিয়ে দিতাম। ঠিক। তুই দেখ, বড় বউ 7 চরের রানী, কিন্তু হবেই তো। পেবরই বা দোষ দেব কি করে? যে ঝাড়ের বাঁশ কঞ্চিত তা হবেই। সবই আমার কপাল রে, আমারই ভুল। বিয়ের মণ্ডপ থেকে যদি সেদিন ব্যাটাকে তুলে নিয়ে আসতে পারতাম তাহলে ঠিক হতো। আরে যে মা মেয়ের দিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, সেখানে শাশুড়ি হয়ে আমি ভাবতে যাব কেন? ঠিক তো, কিন্তু এসব ভেবে এখন কি করবি বল? যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো। এখন দেয়ালে মাথা ঠুকে মরলেও তো কিছু হবার নয়। শোন, আমি বলি কি, পেবোকে না তুই তোর বসে নিয়ে আয়, তাহলে দেখবি তোর মেজো একবার ঢিট হয়ে গেছে। নইলে না দেখবি কোনোদিন তোর মেজো বউ মাথায় উঠে বসবে, সামলাতে পারবি না, বুঝলি? ফাঁকা ভাঙা কাজ আছে, ভাঙা কাজ, ভাঙা কাজ আছে, ভাঙা কাজ। এ তো এখনো আসছে না, আর মনে হয় আসবে না, চলেই যাই। আর একটু দেখি। করতে চাইছো বলো তুমি যুব? শোনো, যাও এখন গিয়ে ওই দরজাটায় আস্তে আস্তে 3 বার টোকা দাও। বাবারে, কেন? না না না, যা বলছি করো না। দেখবে স্বপ্নেও যা কোনোদিন ভাবনি তাই দেখতে পাবে। তুমি কি আমাকে ভূতে ধরাতে চাও নাকি? তোমার মতলবখান আমার ঠিক ঠেকছে না, আমি যাই। ঘরে আসুক একবার, তারপর দেখাবো। এই সব পরিষ্কার করিয়ে তারপর মেরেছি, আর হাড় মাস চালিয়ে খেলো। কার কথা বলবো? নিজের মা এটা সুবিচার করলো আমার সাথে। এতদিন আমাকে দেখেও এত অবিশ্বাস? বেশ যাও, আচ্ছা বেশ, আমি যাচ্ছি। বাঁচবো তো বাঁচবো, মরবো তো মরবো। যাও, ভয় নেই, যাও। সব থেকে বেশি তোমাকে দেখে, তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখলে কেন? তোমার 3 ছেলে ছিল না, তুমি তো তাদের নিয়ে স্বপ্ন দেখতে পারতে। যার বউ তোমাকে হাত খরচা দেন, তুমি তার স্বামীকে নিয়ে স্বপ্ন দেখলে। তুমি এই কিমুত কিমাকে স্বপ্নটা দেখলে বলে তো আজ আমার এই অবস্থা। এত কষ্ট পেতে হচ্ছে আমাকে, ধুলো, মশা, গরম, সবকিছুর মাঝখানে থেকে হয়তো যেখানে আয়, তারপর তোকে দেখাচ্ছি। থাম, শয়তান কোথাকার।
এই অভাগিনীকে ফেলে তুমি যেও না, যেও না প্রাণনাথ, প্রাণনাথ। পিসি আঁকতে মেজো কাকা চিলে কোটে ছোট 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 পিসি আঁকতে মেজো কাকা চিলে আই চুপ কর, যেন কবিতা পাঠ করছে। দেবো এখন ছিলে কোথায়, কি ব্যাপার? বাহ, চমৎকার চমৎকার। মস্করা করছিলে, নিজের স্বামীর সঙ্গে মস্করা করছিলে? ও কি তোমার ইয়ার্কির পাত্র যে ওর সঙ্গে মস্করা করছিলে, ঠাট্টা করছিলে? সব ওর শিক্ষিত তোমার কোনো কালই ছিল না। কি করে থাকবে, কি করে থাকবে? আমরা গাছে কি আর ল্যাংড়া ফলে? হ্যাঁ, আর তোমার মতো ঘাটতারা মেয়েকে সব ওর শিক্ষা দিতে আমার 14 পুরুষেরও ক্ষমতা নেই। জানিনি যখন তখন বলছেন কেন? চুপ, একদম চুপ, একদম মুখে মুখে তর্ক করবে না। এত বড় আসপর্ধা! ভেবেছিলুম ঠিক আছে, শিক্ষা দীক্ষা নেই, সংসারে থেকে থেকে অন্তত কাণ্ডজ্ঞানটা হবে, বুদ্ধি শুদ্ধি হবে। সে গুড়ে বালি, যত ধিঙ্গি হচ্ছে সব লোক পাচ্ছে। কোন আক্কেলে তুমি এই কাজটা করতে গেলে? তোমার কি মান সম্মান বলে কিছু নেই? আমি তো কাউকে অসম্মান করিনি। না 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 না, তুমি অসম্মান করবে কেন? তুমি তো ভারী সম্মান করো তোমার স্বামীকে। অসম্মান তো করেছি আমি। মান সম্মান জ্ঞান তোমার আছে? হ্যাঁ, লঘুগুরু জ্ঞান থাকলে এই কুকর্মটা তুমি করতে না। সবাই শুনে পর ধন্যি করবে। স্বামীকে চিলে কোঠায় আটকে রেখে ননদকে ফুসলে নিয়ে যাওয়া হয়েছে স্বামীর সঙ্গে রঙ্গ করতে। ছি! আমি কাউকে চিলেকোঠা ঘরে আটকে রাখিনি। আপনার ছেলে নিজেই এসে সেখানে বসেছিল আমার জন্য। হ্যাঁ, এখন সব পেলে আমার ছেলের নামে দোষ দিচ্ছ। হ্যাঁ, তুমি যদি জানতে যে ওখানে আমার ছেলে বসে আছে, কেন তুমি রাজুকে নিয়ে ওখানে গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর তোরই বা কি আক্কেল? হ্যাঁ, তোর কথা তালে তাল মেলাচ্ছিস? হ্যাঁ, কেন গিয়েছিলে ওখানে? বল, তোর কি শিক্ষা দিকে আর হবে না? বল বল, কেন গিয়েছিলি? ওকে কেন বলছেন? আমার মেয়েকে একটা কথা বলবো, তাও তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? তা তো বলিনি, আমি শুধু বলেছি ওর কি দোষ। ও কিছু জানতোই না। না না, ওর দোষ থাকবে কেন? ওর দোষ নেই, তোমার দোষ নেই, তোমার স্বামীর দোষ নেই, যত দোষ আমার। আমার কপালের দোষ, বুঝলে? কপালের দোষ। সেই যে গুরুদেবের আশ্রমে গেলাম, উনি তো স্যাকরা থেকে আমাকে সোনার কপাল বাঁধিয়ে দিয়েছেন। রাজ্যটক, রাজ্যটকই বটে। তোমাকে আমার বেটার বউ করে যে দোষ আমি করেছি, সে দোষ সারা জীবনেও খণ্ডানো যাবে না। কেন? না খণ্ডানোর কি আছে? চাইলেই সে দোষ খণ্ডাতে পারে। আবার আবার তুমি আমাকে ঠুকে ঠুকে কথা বলছো? অন্যায় তো কিছু বলিনি। আপনি ভুল করে কপাল চাপড়ে মরছেন। আমি বলেছি শুধরে নেবার উপায় তো আছে। নেন না কেন? নেব, দরকার হলে নিশ্চয়ই নেব। বড্ড দিমাগ হয়েছে তোমার, না? বড্ড দিমাগ হয়েছে। এই দিমাগ যেদিন ভেঙে গুড়িয়ে দেব, সেদিন বুঝতে পারবে। মা, চুপ, একটা কথা বলবি না। তোকে আমার চিনতে বাকি নেই। তুই আমাকে মা বলে ডাকবি না। তোর মুখ থেকে মা ডাক শুনতে আমার ঘৃণা করে। কামরূপ কামাক্ষের জন্তু একটা। এই রাজু, তুই কিছু বলবে না। যা বলার আমাকে বলো। গায়ে হাত তুলছো কেন? বেশ করছি, গায়ে হাত তুলেছি। কি করবে তুমি? কি করবে তুমি? উল্টে আমার গায়ে হাত তুলবে? তোমার মতো এত নিচে এখনো নামতে পারিনি। মুখ ভেঙে দেবো সালে। আমি নিচে নেমেছি না, আর তুমি খুব ওপরে উঠেছ। কি করা হচ্ছিল? কি করা হচ্ছিল? আমার সঙ্গে মস্করা করছিলি? কি দেখাতে চাইছিলি? সবাইকে কি দেখাতে চাইছিলি? হ্যাঁ, যে তোর স্বামী তোর জন্য ভাবাচ্ছে? হ্যাঁ, তোকে ছাড়া তোর স্বামী অন্ধকার দেখছে। সেনাল কথা করে কাম। হ্যাঁ, তাহলে তোমাকে আমি চিনি না? হ্যাঁ, সব সময় ছুক 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 নজর, পুরুষের প্রতি লোভ। ভদ্রতা দেখাচ্ছে আমার সঙ্গে, ভদ্রভাবে কথা বলছে। নষ্ট মেয়ে ছেলে কোথায়? আমি বুঝি না, আমি বুঝি না। তুমি বারান্দার কোনায় গিয়ে কেন দাঁড়িয়ে থাকো? হ্যাঁ, আর 14 বার কেন ছাদের উপর যাও? বুঝি না। আর কিছু বোঝার ক্ষমতা থাকলে তবে তো বুঝবে। মেরে মুখ ভেঙে দেবো একবার।
তাহলে তার কথা শুনতে হয় না। স্বামীর পরে টান নেই, পরপুরুষের কথা ভেবে সারা দিন রাত কাটে, আমিও সেই ব্যবস্থা করি। করো না, কে বারণ করেছে? আবার 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 মুখে মুখে কথা। জানোই যদি আমি নষ্ট চরিত্রে, তবে সব শেষ করে দাও না কেন? এই দেবো, তাই দেবো, একেবারে সবকিছু না ঘুচিয়ে দেবো রে, সব ঘুচিয়ে দেবো। সমস্ত লোকের মতো গায়ে হাত দিয়ে কথা বলবে না। তুই যা করেছিস তাতে ঘাট হয়েছে, এই আমি বললুম, ঘাট হয়েছে আমার। নির্বুদ্ধিতে পেয়েছিল যে তোমার সঙ্গে মজা করতে গেছিল, ভুল করেছি। সংসারে সবার যে মজা বোঝার বুদ্ধিটুকু থাকে না, সেটা মনে ছিল না। চোখ রাঙাবে না, ওতে আমার কিচ্ছু হয় না। ঢের শিক্ষে হয়েছে আমার, ঢের শিক্ষে হয়েছে। এই আমি প্রতিজ্ঞা করলাম, তোমার মতো নিরেট মাতার লোকের সঙ্গে আর আমি কখনো মস্করা করবো না। আমি নিরেট না, আমি নিরেট। আর তোমার বুদ্ধির চরিত্রের ধার তোমার বিরুদ্ধে বাইরের লোকের সঙ্গে মজা করবে, এনে দেবো নাকি একটা ইয়ার দোস্ত? হ্যাঁ, নিজের উপযুক্ত কথাই বলেছ, তাই করো। যারা মজা বোঝে তাদের সঙ্গে মজা করি, আর তোমাকেও সবার সামনে বউয়ের গায়ে হাত তুলে বিরুদ্ধ দেখাতে হয় না। মা, কে? আমি নলিনী, নলিনী মা। তুমি আবার তোমার মেয়ের স্বপ্ন দেখছিলে। জল খাবে? না, তুই শুয়ে পড়। তুমি শোবে না? তোমার শরীরটা একদম ভালো নেই, ওষুধটাও তো ঠিক মতো খাচ্ছ না। আমি ঠিক আছে, ভাবিস না। সে তো কত ভালো আছো দেখতেই পাচ্ছি। শুয়ে পড়। কাল থেকে তোমার বেরোনো বন্ধ করতে হবে। কোনো কথা শোনো না তুমি, কারোর কথা শোনো না। চলে এলি যে? ঘুম আসছে না। কেন? ঠাকুমা নাক ডাকছে। শুধু সেই জন্য? না, তবে
তোমার কাছে ছাড়া আমার ঘুম হয় না। পাগল মেয়ে আমার। মা, মেয়ের কথা মনে পড়ছে? তোমার মেয়ে খুব সুন্দর ছিল না?